নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই ভিডিওটাও একটা রিকোয়েস্টেড ভিডিও। আমি এখানে 1 কেজি দুধের ছানা নিয়েছি, আর এখানে ছানাটা 1 কাপের সামান্য একটু বেশি হয়েছে। এবার ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়, বেকিং সোডা 1 চিমটি। 1 চিমটিতে যতটুকু ওঠে আমি হাতের তালুতে নিয়ে নিচ্ছি। 1 চিমটি বেকিং সোডা থেকে আমি অর্ধেক করে নিচ্ছি। যেহেতু আমার ছানাটা কম, তাই আমি অর্ধেক পরিমাণে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বেকিং সোডা নাও দিতে পারেন। বেকিং সোডা না দিলেও খুব সুন্দর মিষ্টি হবে, আর মিষ্টির ভেতর খুব জালিদার হবে। আপনারা যারা নতুন বানাবেন, বেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই। প্রথমে ছানাটা আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। তারপর হাতের 5 আঙ্গুল দিয়ে এভাবে ডলে ডলে ছানাটা আমি ক্রিমের মতো করে মেখে নেব। একদম ক্রিমের মতো করেই কিন্তু মেখে নিতে হবে। আর যেহেতু বেকিং সোডা এর মধ্যে দেওয়া হয়েছে, তাই ছানাটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন, ছানাটা কিন্তু ক্রিমের মতো একদম মাখা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ছানাটা কিন্তু লেগে ধরছে না বা হাতেও লেগে যাচ্ছে না। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। আপনারা ময়দা আর বেকিং সোডার সাথেই চিনিটা দিয়ে দেবেন। আমি চিনিটা দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে দিচ্ছি। পরে দিলেও কোনো অসুবিধা নেই। ছানাটা অল্প মেখে আমি রেস্টে রেখে দেব, কারণ চিনির দানাগুলো অনেক বড়। আপনারা চাইলে চিনির পাউডার করেও দিতে পারেন। রেস্টে রেখে দিলে চিনিটা খুব সহজেই গলে যাবে। এবার মিষ্টি বানানোর জন্য আমি শিরা তৈরি করে নিচ্ছি। আমি কতটা চিনি দিয়েছি সেটা দেখার দরকার নেই। আপনারা এখানে শিরা করার জন্য 4 কাপ চিনি দেবেন, আর 4 কাপ চিনির জন্য আপনারা জল দেবেন 3 কাপের একটু কম। এবার দিয়ে দিচ্ছি শিরার মধ্যে থেতো করা এলাচ। আর আরেকটা কথা, যখন ছানা মাখবেন, ছানার সাথে এই এলাচ গুঁড়োটা আপনারা মিশিয়ে দিতে পারেন। আমি একটা শুকনো থালা নিয়েছি, আর থালার উপর আমি সাদা তেল দিয়ে হাত দিয়ে এভাবে থালার উপর মেখে নিচ্ছি। কিসের জন্য আমি তেলটা দিচ্ছি? কারণ মিষ্টিগুলো বানানোর পর মিষ্টিগুলো আমি থালার উপর রেখে দেব। এতে মিষ্টিগুলো শিরায় ছাড়ার সময় অনেক সুবিধা হবে, খুব সহজেই শিরার মধ্যে পড়ে যাবে। মিষ্টির দোকানেও এভাবে কিন্তু ট্রেতে তেল মেখে নেওয়া হয়। ছানাটা আমি আরেকটু ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 10টার মতো লেচি কেটেছি, আর আপনারা দোকানের মাপ যদি করতে চান তাহলে 8টা থেকে 9টা করবেন। আমি সামান্য একটু দোকানের মাপ থেকে একটু ছোট করেছি। প্রথমে একটা লেচি নিয়ে বল করে নিয়ে এভাবে হাতের তালু দিয়ে ডলা দিলেই লম্বা শেপ হয়ে যাবে। মিষ্টিগুলো আসলে চমচমের মতো শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে ট্রেতেও এইভাবে মিষ্টি শেপগুলো দিয়ে নিতে পারেন। এতে খুব সহজে মিষ্টি শেপগুলো দেওয়া যাবে। সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। আর শিরাটা ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যাবে। শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। শিরা যখন এরকম ফুটে উঠবে তখনই মিষ্টিগুলো দিয়ে দেবেন। প্রায় 1.5 থেকে 2 চা চামচ ময়দা আমি দিয়ে দিচ্ছি, ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জলেগুলোও দিতে পারবেন, কারণ আমি সবসময় সহজ পদ্ধতিতে কাজ করি। আর এই ময়দা দেওয়ার কারণ হলো মিষ্টির উপর পুরো ফেনাতে ঢেকে যাবে। দেখুন, লক্ষ্য করুন, আস্তে আস্তে মিষ্টিগুলো ফেনার নিচে ডুবে যাচ্ছে। আর এটাই আমি চাচ্ছিলাম। এভাবে মিষ্টি বানালে মিষ্টি 2 পাশ থেকেই কুক হবে, এতে মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। পাশের চুলায় আমি গরম জল ফুটতে দিয়েছি, কারণ মিষ্টি বানানোর জন্য আমার ফুটন্ত গরম জল প্রয়োজন হবে। দেখুন, মিষ্টিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। মিষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু হাই হিটে কুক করতে হবে, লো হিটে কিন্তু কুক করা যাবে না। আর দেখতে পাচ্ছেন যে ময়দা দেওয়ার জন্য কতটা ফেনা উঠেছে, আর মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আর মিষ্টি বানানোর জন্য সব থেকে প্রয়োজন ভালো ছানা। ভালো ছানা না হলে কখনোই আপনি মিষ্টি বানাতে পারবেন না। যদিও আপনার ছানা ভালো না হয়, মিষ্টি কোনো মতেই ভালো হবে না, কখনোই ভালো হবে না। জাল দিতে দিতে যখন দেখবেন চিনি শিরাটা ঘন হয়ে গেছে, তখন কিন্তু ফুটন্ত জল খাওয়াতে হবে। আমার শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর মিষ্টিগুলো দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। অন্তত 10 থেকে 12 মিনিট কুক করার পরে কিন্তু ফুটন্ত গরম জল খাওয়াবেন। তার আগে কিন্তু ফুটন্ত গরম জল কখনোই খাওয়াতে যাবেন না। শিরাটা ঘন হয়ে গেছে, এবার আমি গরম জল খাওয়াচ্ছি। গরম জল আর শিরার তাপমাত্রা এক করে আস্তে আস্তে আমি জলটা কিন্তু শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই জলটা খাওয়াতে হবে। আমি আবারও জল খাওয়াচ্ছি।
এভাবে শিরা যতবার ঘন হবে ততবারই কিন্তু জল খাওয়াতে হবে। এই মিষ্টিটা একটু বেশি সময় ধরে কুক করতে হবে, অন্তত 30 মিনিট এই মিষ্টিটা কুক করতে হবে, তাহলে মিষ্টির আসল টেস্টটা পাবেন। শিরাটা আমার আবার ঘন হয়ে গেছে, আমি জল খাওয়াবো। জলটা আমি ঠিক একইভাবে খাওয়াবো। মিষ্টির মধ্যে ফুটন্ত গরম জল এ পর্যন্ত আমাকে 4 বার খাওয়াতে হয়েছে। আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। মোট কথা শিরাটা যখন ঘন হবে তখনই ফুটন্ত গরম জলটা খাওয়াতে হবে। আমার মিষ্টিটা কিন্তু হয়ে গেছে। মিষ্টি হতে আমার 30 মিনিট সময় লেগেছে। এবার মিষ্টির মধ্যে আমি 1 কাপ ঠান্ডা জল খাওয়াবো। দেখুন মিষ্টিগুলো ঠান্ডা জল খাওয়ানোর পর মিষ্টিগুলো নিচে চলে গেছে, তখন বুঝবেন ঠান্ডা জল খাওয়ানো হয়ে গেছে, আর ঠান্ডা জল খাওয়াতে হবে না। এবার মিষ্টিটা তৈরি করার জন্য আমি মালাই তৈরি করে নেব। এই জন্য আমি এখানে 500 প্লাস 250 গ্রাম দুধ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 5 চা চামচ চিনি। এখানে মিষ্টি বেশি দিতে হবে না। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, কিন্তু ক্ষীরের মধ্যে খুব বেশি মিষ্টি দিলে খেতে ভালো লাগবে না। দুধটা শুকিয়ে নিতে হবে। আমি দুধে এলাচ বা কোনো ফ্লেভার অ্যাড করছি না। আর এর মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি, যেটা আমি ক্যামেরাতে দেখাইনি, এই জন্য আমি মুখে বলে দিচ্ছি। আরেকটা কথা, আপনারা যারা বাংলাদেশে আছেন, ইন্ডিয়ান গুঁড়ো দুধ কিন্তু খেতে একটু বেশি মিষ্টি হয়, বাংলাদেশের গুঁড়ো দুধ ততটা মিষ্টি নয়, তাই মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যখন ক্ষীরটা এমন ঘনত্ব হবে ঠিক তখন নামিয়ে নিতে হবে। আর এই মিষ্টিগুলো সারা রাত রসের মধ্যেই ছিল, আর মিষ্টিটা দেখুন কতটা সফট আর কতটা রস খেয়ে নিয়েছে। এই মিষ্টি থেকে চিপে রস বের করবেন না। আপনারা চাইলে মিষ্টি সরাসরি শিরা থেকে তুলেও কেটে মালাইটা দিয়ে দিতে পারেন। আমি একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি, এভাবে সব মিষ্টিগুলো এবার কেটে নেব। আর দেখুন মিষ্টির ভেতরটা কতটা জালিদার। আর বেকিং সোডা না দিলেও কিন্তু মিষ্টির ভেতর এমন জালিদার হবে, তাই যারা নতুন মিষ্টি বানাবেন বেকিং সোডাটা না দেওয়াই ভালো। ঠান্ডা হওয়ার পর দেখুন ক্ষীরটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। ঠিক এমন নরমভাবে ক্ষীরটা করবেন। এবার মিষ্টির উপর ক্ষীরটা আমি এভাবে লাগিয়ে দেব। এখানে যদি আপনার ক্ষীরটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি খেতে ভালো লাগবে না। আমি কিন্তু মিষ্টির দোকানের থেকেও ক্ষীরটা একটু বেশি দিচ্ছি, তাই খেতেও কিন্তু বেশি মজা হবে। আমি মিষ্টির উপর দুইভাবে ক্ষীরটা দিয়ে দেখাচ্ছি। ক্ষীরটা এভাবে প্লেন করে দিতে হবে। এই ক্ষীরটা কিন্তু মিষ্টির উপর একটু উঁচু হয়ে আছে, আর একটা আমি সমতলভাবে দেখাবো। আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেইভাবে করে নেবেন। আমার মনে হয় আমি মিষ্টির নামটাই বলিনি। আজকের মিষ্টিটা হচ্ছে মালাই টোস্ট, ক্ষীর টোস্ট বা ছানার মালাই টোস্ট মিষ্টি, অনেকেই অনেক নামে ডাকে। সবগুলো মিষ্টির উপর আমার ক্ষীর দেওয়া হয়ে গেছে। এবার কিছু চেরি দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, এতে দেখতে অনেকটা সুন্দর লাগবে। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে ভীষণ টেস্টি। নতুন নতুন মিষ্টি রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কতটা সফট আর দেখুন কতটা রসালো। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।